আফসোস মুসলমানে একবার চিন্তাও করিয়ার না, জীবন হইতে যে জীবনের শুরু আছে সেই জীবনের নাম জীবন রে ভাই। দুনিয়া একান্ত জীবন না। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম। রুহে জগৎ থাকি আপনার আমার স্থানান্তরিত করিয়া মায়ের ফেটর জগৎ দেওয়া হইল। মার ফেটর জগৎ থাকি স্থানান্তরিত হইয়া দুনিয়ার ফেটো আপনি আমি আইলাম। আওয়ার বাদে আল্লাহ কইল খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল, হে গোলাম, তোমারে মার ফেট থাকি দুনিয়ার ফেটো দেবার বাদে এক জীবন আমি দিছি। এই জীবনে মৌতের হায়াতর মাঝখানের যে সময় দিলাম, এই সময়টা তোমারে পরীক্ষার একটা হলের মধ্যে লিমিটেড সময় দিয়া দিলাম। এই পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন পেপার দিয়া দিলাম, পরীক্ষক নিযুক্তি করিয়া দিলাম, তোমার রেজাল্ট পত্র ঘোষণা করিয়া দিলাম যে এই পরীক্ষার হল এটা তোমার পরীক্ষা লইবার জায়গা। সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করিয়া জীবন বানাও। সেই পরীক্ষা লইবার লাগি তোমারে আমারে দুনিয়ার দেওয়া হইছে। পরীক্ষার মধ্যে আপনার আমি পরীক্ষার যদি কামিয়াব হই তাহলে যেই জিন্দগি আমার শুরু হইব মুসলমান, আপনি আমি কবরের ফেটো আবার যাইব। কবরের ফেটো যাবার বাদে দুই জায়গা আছে। এক জায়গা হইল ইল্লিন, 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। এক জায়গা হইল সিদ্দিন, 7 জমিনের নিচে রাখা হইছে। জাহান্নামী গুনাহগার নাফরমানের রূহ রে আল্লাহ নিয়া সেন লোকা ফরিয়া রাখবা। জান্নাতি হলর আরওয়াহ রে আল্লাহ ইল্লিনের মধ্যে নিয়া সসম্মানে রাখবো। এয়ার কন্ডিশন এসি ওয়েটিং জান্নাতি রুমের মধ্যে ওয়েট রাখা হইব। এরপরে কিয়ামতের ময়দানে তোমারে নিয়ে হাজির করা হইব। হিসাব নিকাশ নেওয়ার বাদে আপনি জান্নাতে যাইবা, জাহান্নামী নাউযুবিল্লাহ জাহান্নামে যাইব। এই তো তোমার জীবন শুরু হইব, সেই জীবনের কোনো সমাপ্তি আর ঘটবে না। সংক্ষিপ্ত তোমার সফর সূচি আমি আলোচনা করলাম। কিন্তু আফসোস, আজ মুসলমানে ওয়াজ শুনতেও চায় না। যদি ওয়াজ শুনে আওয়াজ শুনতে চায়, তার জীবন নিয়ে পর্যালোচনা করে না, যার কারণে ওয়াজ শুনিয়া আমল হয় না। সুতরাং ইনশাআল্লাহ আমারে আল্লাহ যে তৌফিক দিবা, আলোচনা করমু ভূমিকার থোড়া মাত আপনাদের লগে মাতিতাম সাইয়ার। যে সময়টুকু আমার নির্ধারিত আছে, আমি যে আলোচনা করমু আমরা সারাই নিয়ত করমু হোক ইনশাআল্লাহ। দেখারে মুর্দা নীরব নিস্তব্ধ হিসাবে জোরে হোক না ইনশাআল্লাহ। নিয়ত যত মজবুত হইব তো আল্লাহর সাহায্য বেসাইব না। যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের পয়লা হাদিসে নবীজি ফরমাইতরা আমল হইল আমলের দারমাদার একমাত্র নিয়তের উপরে। এর অর্থটা হইল নিয়ত যদি খুলুসিয়ত থাকে না, যে একমাত্র লিল্লাহিয়তর মা উপরে যদি নিয়ত থাকে না, আপনি বেজান ওয়াজ শুনবাই করবাই আমল করতে এরতাই নাই। আর যদি আল্লাহর উপরে পুরা তাওয়াক্কুল করিয়া নিয়ত করো, আল্লাহ আপনার তৌফিক এলাহি দিলেইবা আপনার লাগি আমল করা সহজ হইব। বাইরে জানা মানুষের অভাব নাই, শোনা মানুষের অভাব নাই, কিন্তু আমল করনেওয়ালা মানুষের অভাবের সীমা নাই। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ত যদি ইখলাসের সহিত করি, আল্লাহ তৌফিক দিবা। সারা একমাত্র নিয়ত করবা যে আমরা আমল করবো হবা ইনশাআল্লাহ। ও যে নিয়ত করছেন কসম খুদার নবীজির হাদিস, লগে লগে আপনার নামায় আমল এক নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ অত মেহেরবান। বন্দায় বালা কামর নিয়ত করলে এক নেকি লেখেন, গুনার নিয়ত করলে লেখাই না, হয় তোমরা লেখিস না, দেখি ইগেদি ফিরি যায়, দেখিনি ফিরি যায়। আর এই খামরে বাস্তবায়িত করার বাদে এখর বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়াইয়া সওয়াব দেন। কইতাম না সুবহানাল্লাহ? আমি কইছি না, আল্লাহ কইছে। আল্লাহ কইছে মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় গোলাম, তুমি এক নেকির এক সওয়াবের খামরে যখন করবাই, আমি আল্লাহ তোমার এখর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলাইম। ও তো কইলাই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বড় ঝামঝাম করে বুঝি।
জোরে কো একবার সুবহানাল্লাহ। শিকিলেই এইটা ছাড়ি দিছি আমরা। ও সুবহানাল্লাহর জায়গাতে এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, আপনার সরি সারি ওটাই বেরিয়ে লিখছেন ওরা মাত্রই না, কোথায় বেরিয়ে লিখছে। তো নিয়ত মজবুত করিও, আর নাই আমল হইতো না। নিয়ত যদি আমল থাকে না বলে সালে আমল সব আইসেন বা তোরা কত বলে শুনিলাই শুনো হইব, আমল হইতো না। এক মুরব্বী সাহেব গেছিল এখন ওয়াজও মসজিদ জুমার নমাজও, তো ইমাম সাহেবে বয়ান করছয় জুমার দিন ওলা এক সময় আছে বন্দায় যেটা দোয়া করবো আল্লাহ কবুল করেন। আমার ভাই খেয়াল করি, বয়স্ক মানুষ লাঠি বর্দি বর্দি গেছেন মসজিদও, এখন দোয়া করতা মানুষের বয়স বাড়িলে কিছু দুনিয়ার লালচ কিছু মানুষের বাড়ি যায়, ইলা হয় না তোরা আমার মিলাই না। হা না সারা না কিছু শব্দ আছে আমার সারার কইলে কিছু মুরব্বী মানুষ গরম দিতে পারে। তো যাও খেয়াল করিও, তাইন দুনিয়াদার মানুষ হিসাবে দোয়া করতা কিতা জুমার বাদে আপনার ইমাম সাহেবে কইছেন আসরের মাগরিবর বাদে বড় মকবুল সময় যেটা দোয়া করবা কবুল হইব। চিন্তা করছেন কিতা দোয়া করতাম, বইছেন দোয়াত বইয়া কিচ্ছু পাইছেন না, আতো লাঠি এগুলো আসলা বেখা অগুয়া তো লইয়া বইছেন আর খালি কইছে আয় আল্লাহ মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে, মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে। খেসের বেটা গ্যার দাবাইয়া কতইল বাদে বাদে চায় ওইলনি আখতা মকবুল হতো বেটায় যেমনি কইছে আয় আল্লাহ মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে, আর আতর লাঠি ওগো সোনা হয়ে গেছে। কম না সুবহানাল্লাহ। এখন আতর সোনার লাঠি এগো যদি বাসর সোনা দেখা যায় মাথার লাগাত আছেন পুরা মাথায় না, বেটায় লাঠি লইয়া দিছে দৌড় যাইতে আসলো বসবে গেছেন কি খুবে দিয়ে গিয়া উঠিছেন তান বেয়াইর বাড়ি। বেয়াই এই বেয়াইরা তো বান্ডাল লাঠি সোনার দেখিয়া কইলে এটা কিলা কিতা বলে মাতিও নাই গেছিলাম ওয়াজও, আর হুজুরে এমন এক বয়ান করছেন আর আমি ইয়াকিন করিয়া দোয়া করছিলাম আর আতর লাঠি শোনা হয়ে গেছে। ই বেয়াইরার গুম নিদ্রা আইবন তাই তো অপেক্ষা কতরা বাদর জুমা কিলা আইতো আর শোনাবা নাইতা। বাদর জুমা আইসে আগ কিলা বড় মসজিদও গেছেন গিয়া কইছেন তা হল মসজিদ দেখা পাইতো নমাজ উমাজ পড়িয়া এক জায়গাত বইছেন আর আতর লইয়া খালি কথা আয় আল্লাহ মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে, মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রত ছিলাম যে নিয়তের উপরে আল্লাহ পাকর জাযা দেওয়া, জেলা নিয়ত থাকবো ওলা আল্লাহ আপনার আমার জাযা দিবা। আজ আমরা কোরআনে কারীম আর মাদ্রাসার খাতিরে কেন হাজির হইছি। এই পৃথিবীর আল্লাহ পাক এই সৃষ্টি জগত পুরা বিশ্বর মধ্যে এখানে আকাশ জমিন ফাতাল তাকি লইয়া যা কিছু আছে যা স্রষ্টায় সৃষ্টি করছেন সব বস্তুটা হইল আল্লাহর সৃষ্টি, কিন্তু এক জিনিস যেটা আল্লাহর সৃষ্টি নাই সেটার নাম হইল কোরআনে কারীম। কথাটা বলা করি বুঝবা, কোরআনে কারীম আল্লাহর সৃষ্টি নাই, কোরআনে কারীম আল্লাহর এক জবান। একবার হোক সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, বাকি নবী হলরে আল্লাহ পাকে কিতাব হল মুকম্মল দান করছেন। তৌরাত জবুর ইনজিল কোরআন, তৌরাত জবুর ইনজিল এই চাইরো কিতাব রে মুকম্মল একসাথে আল্লাহ দিছেন। আর কোরআনে কারীম রে আল্লাহ পাকে প্রয়োজন অনুসারে 23 বছরে নাজিল করছেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পড়িয়া জিব্রাইল দিয়ে শুনাইছেন তান জবান, আর জিব্রাইল ইয়া নবীজিরে পড়িয়া শুনাইছেন। ওই সময় নবীজিয়ে লগে লগে পড়ে লাগাইতা বুলি যাইবা। ও আল্লাহ পাকে ফরমাইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী এই কোরআনে কারীম যে সময় জিব্রাইলে তোমার সাথে লইয়া যায় গিয়া আমার কালাম যে সময় তোমারে শুনাইন, সেই কোরআনে কারীম রে হিফজ করবার লাগি তুমি তাড়াহুড়া করিয়া তোমার জিহ্বারে লাড়িয়া লগে লগে পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি আল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আমার কালাম আমি আল্লাহ জমা করিয়া দিব। সুবহানাল্লাহ। সেই মুজিজা আজ পর্যন্ত
আপনি সাধারণ 3-4 পাতার এখন বই মুখস্থ করুক চাই 1-2 মাস বাদে সারা ফিরিয়া ভাইবানি হোক চাই তোরা মেতন না কিন্তু কোরআনে করিম এই যে 30 পারার কোরআনে করিম এক মানুষের সিনার ভিতরে জাগা করিয়া আর মৌত পর্যন্ত লইয়া যাওয়া এটা আল্লাহ পাকের খাস এক মুজিজা আল্লাহ পাকের খাস এক কুদরতর আল্লাহর খাস কুদরতে এই কোরআনের করিমের মুজিজা এটা এর কারণে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কোরআনে করিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা হে আমার উম্মত হল এই পৃথিবীর জমিনে যত উম্মত আমার আছো এদের মধ্যে সবচেয়ে ভালো উম্মত সেই উম্মতই ভাই আমি আল্লাহ আমার আল্লাহ এবং নবীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সেই উম্মত যে মানুষে কোরআনে করিম রে হিফজ করলো কোরআনে করিম রে শিক্ষা করলো আর যে মানুষে কোরআনে করিম রে শিক্ষা দান করলো মুসলমান আজকের দুনিয়াত বড় সমস্যা দেখা দিচ্ছে আজ কোরআনের উপরে হামলা মাদারিসের উপরে হামলা ইসলামের মারাকিজের উপরে হামলা মাসাজিদের উপরে হামলা তার পিছনে কারণ হইল আমরা কোরআনে করিম থেকে দূরে সরিয়ে গেছি ومعززت عامل قرآن کر ومعززت عامل قرآن کر ہم ذلیل و خوار ہوئے تاریک قرآن کر সাহাবায়ে কেরাম দুনো জাহানের মধ্যে সম্মানিত হইলাম সাহাবায়ে কেরাম দুনো জাহানের মধ্যে সম্মানিত হইলা একমাত্র কোরআনে করিমের উপরে আমল করার কারণে আপনি আমি আজ জমিনও লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ ইয়ার একমাত্র মুখ কোরআন আছে কিন্তু মুখ এবং আমল কোরআন নাই মুসলমান দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা আমরার মৌত আছে না নাই থোড়া আমার লগে হানা মিলাইবা থোড়া আপনার তোরা হেরান করতাম সৈয়ার যেহেতু টাইম বহুত নষ্ট হয়ে আসছে থোড়া একবারটা আপনারা থোড়া থোড়া আগ বাড়ো কষাই জবানো জিকির লাগাইয়া আগে দিয়া আগে দিয়ে খালি আর করে দিয়ে হুজুম দেখা যার थोड़ा आगे जा ला इलाहा इल्लल्लाह जल्दी जल्दी ओ साइडर भाईन थोड़ा इलेक्ट्रिशियन भाई थोड़ा आगे जा गो साई इलेक्ट्रिशियन मानु एले खाली करे जाई आगे जा गो ला इलाहा सबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার সামনে যে খালি জায়গা দেখেন মাহফিলের আদব হিসাবে কান পুরা করে লইবা কারণ শয়তান আমরার দুশ্মন এই শয়তান আইয়া কেন বই যায় দুশ্মনকে না হরাইলে আপনারে হে বইতে দিত নাই হে বহুত অভিজ্ঞতা আলা এক্সপিরিয়েন্স আলা আপনার মাথা কি এক্সপিরিয়েন্স তার বেশ কি লাইনে আপনারে বার করে নেওয়া যায় এই লাইন তার বেশ জানা নি আমরার বেশ জানা মাতই না এর কারণে তারে বার করে দিলেইবা বাইরে গেলে কি হে আর বেড়া করতে পারতো না আপনারা খালি জায়গা পুরা করে বইবা আমি মূল মাতো আসলাম যে আমরা আমল করতে হইলে নিয়ত দরকার কোন মানুষে ওয়াজ জানে না এই কথা যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ এই কথা সারার জানা আছে না নাই জোরে মাতই না সারা হাইলাকান্দির মানুষ নমাজিনি সারা হাইলাকান্দির মুসলমান নমাজিনি আদাও নমাজি নাই আপনি হিসাব লাগাইয়া দেখুন না হিসাব তো করবা যুবক জেনারেশন দিয়া বর্তমান আমরা যুবক প্রজন্ম যারা আসেন এরার মধ্যে নমাজ সারনেওয়ালা বেশ নি না কম আর ঘুরে ঘুরে মাতি না বেশ কোন মহিলা এই কথা জানে না যে মুসলমানের মহিলায় তাই ইমান বাঁচাইতে হইলে তাই লাগি পর্দা করা ফরজ কিন্তু আধুনিকতায় মিডিয়ায় আর ইউটিউবে আর ফেসবুকে আর আধুনিকতায়
ইসলামের মহিলার প্রথম ঐতিহ্য যেটা এই পর্দার বিধান দে মুসলমানের মহিলায় জলাঞ্জলি দিয়া বেহায়া বেপনা বনিয়া আজ আমরা বাচ্চাইন তারাও নষ্ট করা